আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শেষ পর্যন্ত কিন্তু সকলের মনের আশাই পূরণ করেছে বিকাশ। আমাদের অনেকের মনেই কিন্তু আকাঙ্ক্ষা ছিল যে জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো শেষ পর্যন্ত কিন্তু সেই কাঙ্ক্ষিত আপডেটটি বিকাশ নিয়ে এসেছে। এখন কিন্তু আপনারা চাইলে ঘরে বসেই বিকাশ অ্যাপের মাধ্যমে জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট ওপেন করলে আপনারা পেয়ে যাবেন 130 টাকা পর্যন্ত বোনাস। তো কিভাবে আপনারা ঘরে বসে জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট ওপেন করবেন এবং এই বিকাশ অ্যাকাউন্ট ওপেন করার পর 130 টাকা বোনাস আপনারা কিভাবে নেবেন এবং কিভাবে এই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে হবে A to Z আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো এখানে স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু ওয়েলকাম অফার হিসাবে আমরা এখানে 130 টাকা পর্যন্ত বোনাস পাবো। তো প্রথমে চলুন দেখে নেওয়া যাক যে এই বোনাসটা আমরা কিভাবে পাবো বা এই বোনাসটা পেতে আমাদের কি করতে হবে। সর্বপ্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর বিকাশ অ্যাপটা লগ ইন করলে আর পিন সেট করলে কিন্তু আপনি এখানে 25 টাকা বোনাস পাবেন ইনস্ট্যান্ট। তারপরে প্রথমবার লগ ইন করে 50 বা তার বেশি মোবাইল রিচার্জে 25 টাকা ক্যাশব্যাক পাবেন। এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর প্রথমবার মোবাইল রিচার্জ 50 টাকা করলেই 25 টাকা ক্যাশব্যাক পাবেন। তারপর প্রথম মাসে এখানে আপনি 40 টাকা ক্যাশব্যাক পাবেন টোটাল। প্রথমে রয়েছে 50 বা তার বেশি মোবাইল রিচার্জে 15 টাকা, তারপরে 100 বা তার বেশি পেমেন্টে 10 টাকা এবং তারপর রয়েছে 100 বা তার বেশি সেন্ড মানিতে 15 টাকা। এখানে টোটাল আপনারা 40 টাকা পাবেন এবং দ্বিতীয় মাসে এখানে টোটাল 40 টাকা পাবেন। প্রথমে 50 বা তার বেশি মোবাইল রিচার্জে 15 টাকা, তারপর 100 বা তার বেশি পেমেন্টে 10 টাকা, তারপর 100 বা তার বেশি সেন্ড মানিতে 15 টাকা। এভাবে প্রথম মাসে 40 টাকা, দ্বিতীয় মাসে 40 টাকা, এখানে 80 টাকা এবং অ্যাপ লগ ইন এবং পিন সেট আপ করলে 25 টাকা এবং অ্যাপে প্রথমবার লগ ইন করে 50 বা তার বেশি মোবাইল রিচার্জে 25 টাকা, এখানে 50, ওখানে 40, 40, 80, টোটাল 130 টাকা কিন্তু আপনারা বোনাস পাবেন। তো এখানে অ্যাকাউন্ট করার পর কিন্তু অবশ্যই আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে 50 বা তার বেশি মোবাইল রিচার্জ করতে হবে প্রথমবার। তার পরবর্তীতে কিন্তু আপনারা ধাপে ধাপে সম্পূর্ণ বোনাসটা পাবেন। চলুন জেনে নেওয়া যাক বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমাদের কি বিষয় বা কি কাগজপত্রের প্রয়োজন পড়বে। স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার যেই সব বিষয় প্রয়োজন পড়বে, প্রথমে গ্রাহকের বয়স 14 এর বেশি এবং 18 এর কম হতে হবে, অর্থাৎ 14 থেকে 18 বছর বয়স যাদের শুধুমাত্র তারাই কিন্তু বিকাশের স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। এখানে ডিজিটাল জন্ম সনদ অর্থাৎ ডিজিটাল জন্ম নিবন্ধনের প্রয়োজন হবে। এখানে স্টুডেন্ট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের ডিজিটাল জন্ম নিবন্ধনের প্রয়োজন হবে। আর আপনার জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা, ডিজিটাল করা আছে কিনা সেটা কিভাবে চেক করবেন এ বিষয়ে অলরেডি একটি ভিডিও চ্যানেলে আপলোড দেওয়া আছে এবং ওই জন্ম নিবন্ধনটি অনলাইনে থাকলে সেটা আপনি কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন ওই বিষয়টিও কিন্তু ওই ভিডিওতে দেখিয়ে দেওয়া হয়েছে। আপনাদের সুবিধার্থে ওই ভিডিওটি আমি আই বাটনে দিয়ে দিব। এই মুহূর্তে আপনারা আই বাটনে দেখতে পাচ্ছেন, পাশাপাশি এই ভিডিওর শেষে ইন্ডি স্ক্রিনে থাকবে। তো ওই ভিডিওটি দেখে কিন্তু আপনারা আপনাদের জন্ম নিবন্ধন ডিজিটাল করা আছে কিনা আর থাকলে সেটা কিভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখে খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনারা জন্ম নিবন্ধনটা অনলাইনে যে কপিটা আছে সেটাও কিন্তু আপনারা প্রিন্ট ফরম্যাটে প্রিন্ট করে আপনারা এখানে আপলোড করতে পারবেন। এবং মা বাবার সচল বিকাশ অ্যাকাউন্ট, মা অথবা বাবার যে কোনো একজনের সচল একটা বিকাশ অ্যাকাউন্ট থাকলেই হবে। তো এখন চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা বিকাশ অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। সর্বপ্রথমে আমরা বিকাশ অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। আমরা জাস্ট প্লে স্টোরে চলে যাব, দেন বিকাশ লিখে সার্চ করে দিলেই হবে, অথবা আপনার অ্যাপে যদি কোনো বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করা থাকে সেক্ষেত্রে আপনি বিকাশ অ্যাপের ক্লিয়ার ডাটা করলেই হবে, অথবা আপনি বিকাশ অ্যাপটি আনইনস্টল করে নতুন করে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর সর্বপ্রথমে বিকাশ অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনি লগ ইন রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দ্বিতীয় ধাপে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনি যেই নাম্বার দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন জাস্ট ওই মোবাইল নাম্বারটা এখানে উঠিয়ে দিবেন। উঠিয়ে দিয়ে নিচ থেকে পরবর্তী অপশনে ক্লিক করবেন। তৃতীয় স্টেপে এখানে আপনার ওই মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে এবং ওই মোবাইল নাম্বারটি কিন্তু অবশ্যই আপনি যেই মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করছেন ওই মোবাইলে ঢুকিয়ে নিতে হবে। দেন এখানে অটোমেটিক্যালি আপনার ভেরিফিকেশন কোডটি নিয়ে নিবে। আপনি জাস্ট নিচ থেকে অ্যালাউ করলে পরবর্তী ধাপে চলে যাবে। তো পরবর্তী ধাপে যাওয়ার পর এখানে আপনার জাতীয় পরিচয়পত্র এবং জন্ম সনদ, এখান থেকে আপনি নিচ থেকে জন্ম সনদ সিলেক্ট করবেন। এখান থেকে জন্ম সনদ সিলেক্ট করে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন। দেন এখানে আপনার জন্ম সনদের ছবি উঠিয়ে দিতে হবে। আপনার যে
যে জন্ম নিবন্ধনটি রয়েছে সেটার ছবি উঠিয়ে দিবেন। তো তারপর এখানে জন্ম সনদের ছবি উঠিয়ে আপনি জাস্ট নিচ থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর পরবর্তী পেজে আপনার জন্ম সনদের তথ্য শো করবে। এখানে প্রথমেই নাম ইংরেজিতে এখানে আপনার জন্ম সনদের নাম শো করবে, নিচের দিকে আপনার জন্ম তারিখ এবং একদম নিচে আপনার জন্ম সনদ নাম্বার, আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি শো করবে। জাস্ট এই 3টা ইনফরমেশনই কিন্তু শো করবে। তো তারপর নিচ থেকে আপনি আবারও পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনার জন্ম সনদের তথ্য, এখানে আরো কিছু তথ্য আপনাকে দিয়ে দিতে হবে। প্রথমে এখানে লিঙ্গ পুরুষ মহিলা, এখানে আপনি আপনার লিঙ্গ সিলেক্ট করবেন। আপনি ছেলে হলে পুরুষ এবং মেয়ে হলে মহিলা সিলেক্ট করে দিবেন। তারপর আয়ের উৎস, এখানে আপনি আপনার আয়ের উৎস সিলেক্ট করে দিবেন। এখানে বিভিন্ন অপশন দেয়া থাকবে। এখানে জেনারেলি উপরের দিকে দেখতে পাচ্ছেন যে অভিভাবকের উপর নির্ভরশীল, আপনি চাইলে এটাও দিতে পারেন। তো তারপর আনুমানিক মাসিক আয়, আনুমানিক আপনার মাসে কত টাকা আয় হয় সেটা আপনার সিলেক্ট করতে হবে এখানে। তারপর এখানে পেশা শিক্ষার্থী সিলেক্ট করে দিবেন। তারপর নিচ থেকে আবারও পরবর্তী অপশনে ক্লিক করবেন। এখন পরবর্তী স্টেপে এখানে আপনার মা বাবার তথ্য দিতে হবে এখানে আপনার মা অথবা বাবার যে কোনো একজনের সচল একটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো এখান থেকে আপনি মা বাবার নাম লিখুন। এই অপশনে আপনি আপনার মায়ের বিকাশ অ্যাকাউন্ট দিতে চাইলে সেক্ষেত্রে মায়ের নামটি দিবেন, বাবার হলে বাবার নাম দিবেন। এটা আপনার বাবা মার যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সেখানে যেই নাম রয়েছে হুবহু ওই নামটি দিবেন এবং এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। দেওয়ার পর নিচের দিকে মা বাবার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনি আপনার বাবা মার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন। তো তারপর নিচ থেকে পরবর্তী অপশনে ক্লিক করবেন এবং পরবর্তী স্টেপে এখানে আপনার নিজের সেলফি উঠিয়ে দিতে হবে। এখান থেকে আপনি আপনার সেলফি উঠিয়ে দিবেন। তারপর পরবর্তী স্টেপে চলে যাবেন। এখানে পরবর্তী স্টেপে আপনার তথ্য সাবমিট হয়ে যাবে। এখানে পরবর্তী 48 ঘন্টার ভিতরে আপনি আপনার বাবা বা মা যার বিকাশ অ্যাকাউন্টটা ব্যবহার করেছেন ওই বিকাশ নাম্বারে আপনার একটি ভেরিফিকেশন কোড দেওয়া হবে। ওই কোডটি উঠিয়ে জাস্ট আপনার এখানে বিকাশের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। তো পরবর্তী স্টেপে এখানে আপনি আপনার বাবা মায়ের বিকাশ নাম্বারে যে ভেরিফিকেশন কোডটা দেওয়া হবে ওই কোডটা এখানে উঠিয়ে নিচ থেকে পরবর্তী অপশনে ক্লিক করবেন। তো তারপর আপনি পরবর্তী স্টেপে চলে যাবেন। এখানে জাস্ট আপনি 5 সংখ্যার নতুন পিনকোড সেট করবেন। সেট করার পর আপনি কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পারবেন। তো এভাবে কিন্তু আপনি বিকাশের স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন খুবই ইজিলি। এটা জাস্ট আমি যেভাবে দেখিয়েছি স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন। যদিও প্রথম অবস্থায় মাত্র এসেছে, তো এখন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাতে পারিনি। পরবর্তী সময়ে অবশ্যই আমি একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের জন্য একদম প্র্যাকটিক্যালি আপনাদের বিষয়টা ডিটেলস দেখিয়ে দিব। আর এ বিষয়ে ডিটেলস যদি ভিডিও চান অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বিকাশের স্টুডেন্ট অ্যাকাউন্ট বা জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের বিষয়ে আপনার যে কোনো মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আজকের মতো আমি জাহাঙ্গীর এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।